আসসালামু আলাইকুম, নিউ স্ট্রিমের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে জানব। তো কন্ডিশনাল স্টেটমেন্ট চারটা: ফার্স্ট ইফ স্টেটমেন্ট, সেকেন্ড ইফ এলস স্টেটমেন্ট, থার্ড ইফ এলস স্টেটমেন্ট, ফোর্থ অ্যান্ড লাস্ট সুইচ স্টেটমেন্ট। তো ইফ স্টেটমেন্টটা হচ্ছে, ধরেন আমি কাউকে বললাম যদি তুমি ফেসবুকে আসো তাহলে আমি ফেসবুকে আসবো। এই ফার্স্ট আমি একটা কন্ডিশন দিছি, যদি তুমি ফেসবুকে আসো তাহলে ফেসবুকে আসবো। এই কন্ডিশন দেওয়াটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। আর ইফ এলস স্টেটমেন্টটা হচ্ছে, ধরেন আমি কাউকে বললাম যদি তুমি ফেসবুকে আসো তাহলে ফেসবুকে আসবো, এটা গেল ইফ স্টেটমেন্ট। বাট এইটা বলি নাই যে তুমি না আসলে আমি কি করব। আর ধরেন আমি বললাম যদি তুমি ফেসবুকে আসো তাহলে ফেসবুকে আসবো, আর তা না হলে আমি মুভি দেখবো। অর্থাৎ আমার কন্ডিশন যদি না মানে তাহলে আমি যা করব সেটা আমি এলস দিয়ে দেখাই দেব। তারপর হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। এটা হচ্ছে, ধরেন আমি ফার্স্টে একজনকে বললাম যে যদি তুমি ফেসবুকে আসো তাহলে আমি ফেসবুকে আসবো, অথবা যদি তুমি স্কাইপে আসো তাহলে আমি স্কাইপে আসবো, আর যদি তুমি একটাতেও না আসো তাহলে আমি মুভি দেখবো। অর্থাৎ এখানে আমি দুইটা কন্ডিশন দিছি। ফার্স্ট দিছি যে যদি তুমি ফেসবুকে আসো তাহলে তো আমি ফেসবুকে যাব, আর যদি তুমি ফেসবুকে না আসো, যদি তুমি স্কাইপে আসো তাহলে আমি স্কাইপে যাব, আর যদি তুমি একটাতেও না আসো তাহলে আমি মুভি দেখবো। অর্থাৎ আমার ইফে একটা কন্ডিশন দিলাম এবং এলস দিয়ে আরেকটা কন্ডিশন দিলাম, এবং যদি দুইটার একটাও কাজ না করে তাহলে আমি এলস দিয়ে কি করব, কন্ডিশন না করলে সেটা দেখাই দেবো। অর্থাৎ এলস এর কাজ হচ্ছে আপনার মাল্টিপল কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে। আর সুইচ স্টেটমেন্টটা হচ্ছে, ধরেন আপনি একটা রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করলেন এবং সেখানে চাচ্ছেন যে শুধুমাত্র 15, 16, 17 এই তিনটা এজের ইউজারই শুধু রেজিস্ট্রেশন করতে পারবে। তো আপনি স্পেসিফিক করে দিলেন যে শুধুমাত্র এই তিনটা এজের ইউজার লগ ইন করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে। অর্থাৎ নির্দিষ্ট করে দেওয়াটা হচ্ছে সুইচ স্টেটমেন্টের কাজ। এবং কোন নির্দিষ্ট করে দিলেন যে এই এজ হলে আমাকে এই জিনিসটা কমান্ড কাজ করবে এবং এই এজ হলে আমাকে এই কমান্ড কাজ করবে। অর্থাৎ আপনি এক একটার জন্য এক একটা স্পেসিফিক আপনি কমান্ড দিতে পারবেন সুইচ স্টেটমেন্টের মাধ্যমে। তো ফার্স্ট টাইম একটা ভ্যারিয়েবল নেই, এটা মান দিলাম 10, এবং এখানে ইফ এর গঠনটা হচ্ছে ইফ লেখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনাদের কন্ডিশন দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এর মধ্যে। তো আমি এখানে কন্ডিশন কি দেবো, ভ্যারিয়েবল এক্স ইকুয়াল 10। এখানে দেখেন একটা কম্পারিশন অপারেটর ইউজ করছি। তো আমাকে এখানে ভ্যারিয়েবল এক্স ইকুয়াল 10 হতে হবে। যদি এটা হয় তাহলে কি হবে, তাহলে আমরা যা করবে সেটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এর মধ্যেই আমরা দিব। তো এর মধ্যে আমাদের যেই কমান্ডগুলো দেবো সেই কমান্ডগুলো কাজ করবে। এখানে দেখেন আমি একটা হোয়াইট স্পেস ইউজ করছি। এই হোয়াইট স্পেসটা ইউজ করা হয় কোডিং এর সৌন্দর্যের জন্য। এটা ট্যাব চাপ দিলে আপনার টেক্সট এডিটর থেকে 4 করে সামনে আগায় নেবে। এটা কোডিং এর সৌন্দর্যের জন্য হোয়াইট স্পেসটা ইউজ হয়। তো আমি এখানে কমান্ড দিব, সেটা হচ্ছে ইকো করবে ব্রাউজারে, সেটা হচ্ছে ইউ আর নাও ইন ইফ। এটা আমাকে ইকো করবে যদি আমার এই কন্ডিশন ট্রু হয়। তো যেহেতু আমার ভ্যারিয়েবল এক্স ইকুয়াল 10, তো সেহেতু আমার এটা ট্রু এবং এটা আমাকে ব্রাউজার ইকো করে দেখাবে। আমি যদি ব্রাউজারে লোড করি, ইউ আর নাও ইন ইফ এটা আমাকে দেখাচ্ছে। তো এখন যদি আমি এটা 11 করি তাহলে কি হবে, কারণ আমার কিন্তু এখন এই কন্ডিশন ট্রু না। তো এখন যদি আমি লোড করি, দেখতেছেন সাদা আসতেছে, কিছুই আসতেছে না, কারণ আমার এই কন্ডিশন ফলস। তো আমি চাচ্ছি যে আমার কন্ডিশনটা ফলস হলেও কিছু একটা হবে। তো সেটা যদি দিতে চাই তাহলে কিভাবে দেবো, সেটা হচ্ছে এলস এর মাধ্যমে। এলস দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের জাস্ট কমান্ডগুলো লিখে দেবো, যে আমার যে কমান্ডগুলো আমরা দিতে চাই। তো আমি এখানে দিলাম যে ইউ আর নাও ইন এলস। তো এখন যদি আমি এটা ব্রাউজারে লোড করি, ইউ আর নাও ইন এলস এটা আমাকে দেখাচ্ছে, কারণ আমার এই এলস এর মধ্যে আমি বলে দিচ্ছি আমাকে কি করতে হবে। তো একইভাবে আমরা যদি ইফ এর পর আরো কন্ডিশন দিতে চাই, সেটা আমাকে এলস ইফ এর মাধ্যমে দিতে হবে। তো আমি এখানে একটা ভ্যারিয়েবল নিতেছি, সেটা মান দিলাম 15, ওয়াই নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, সেটা মান দিলাম 15। এখন আমি এলস ইফ দিয়ে সেম ইফ এর মতোই আমি আবার কন্ডিশন দেবো, সেটা হচ্ছে ভ্যারিয়েবল ওয়াই লেস দেন এন্ড ইকুয়াল 15। অর্থাৎ ভ্যারিয়েবল ওয়াইটাকে 15 ছোট অথবা 15 সমান যদি হয় তাহলে আমার এই কন্ডিশন ট্রু। আর যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে কি হবে, তাহলে ইকো করবে ইউ আর নাও ইন এলস ইফ। এটা ইকো করবে যদি আমার এই কন্ডিশন ট্রু হয়। আমি এখন ব্রাউজারে লোড করি, ইউ আর নাও ইন এলস ইফ এটা আসতেছে কারণ আমার এই কন্ডিশন ট্রু। তো প্রোগ্রাম ফার্স্টে কি করলো, এখানে আসছে, এসে দেখছে এটা ট্রু কিনা,
দেখতেছে না এই কন্ডিশনের সাথে মিলাই, দেখছে এই কন্ডিশন মিলে না, তো এতটুকু রিড করবে না, এতটুকু রিড না করে আমার এলস ইফে জাম্প করবে। এবং এটা যেহেতু দেখছে এটা হ্যাঁ এটা মিলতেছে আমার কন্ডিশন, সো এতটুকু রিড করছে আর এলসে আসে নাই। বাট যদি দেখতো এটাও ফলস, তাহলে আমার এতটুকু রিড না করে আবার এলসে যা দিছি তাই করতো। তো সেম একইভাবে আপনার এই কন্ডিশনটা আপনি এখানে আপনি লজিক্যাল অপারেটরের মাধ্যমে ইউজ করতে পারেন। তো লজিক্যাল অপারেটরে আমরা যেটা দেখছিলাম এন্ড, অর এন্ড এক্সক্লেমেশন সিম্বল দিয়ে নট। তো এন্ডটাকে আমরা দুইটা এম্পারস্যান্ড সিম্বল দিয়ে করতে পারি এবং অরটাকে দুইটা ভার্টিক্যাল সিম্বল দিয়ে করতে পারি। তো এখানে আমি দিলাম ভ্যারিয়েবল x ইকুয়াল 10 এবং পাশাপাশি ভ্যারিয়েবল y ইকুয়াল 15 হতে হবে। যদি 15 হয় তাহলে আমার এইটা ব্রাউজারে দেখাবে। বাট এখন দেখেন যদি এন্ড দেই তাহলে আমার দুইটাই ট্রু হতে হবে, এই যে দুইটা দিছে আমার এই দুইটাই ট্রু হতে হবে। আর যদি ট্রু না হয় তাহলে আমার এলসে যা দিছে তাই আসবে। দেখেন রিলোড করলে ইউ আর নাও ইন এলস এটা আসতেছে, কারণ আমার এইটা ফলস বাট ওয়াই ট্রু। বাট আমি বলছি আমার দুইটাই ট্রু হতে হবে, এন্টের মাধ্যমে দুইটাই ট্রু হতে হবে। বাট আমি যখন অর দেই, অর দিলে কি এইটা অথবা এইটা যে কোনো একটা ট্রু হলেই আমার এই কন্ডিশনটার মধ্যে আমি যা কমান্ড দিছি তাই কাজ করবে, কারণ এই কন্ডিশনটা মানবে যে কোনো একটা হলেই। কারণ এইটা কিন্তু ফলস বাট এইটা ট্রু, তার মানে তাও আমার এই কন্ডিশনটা কাজ করবে কারণ আমি অর দিছি। ইউ আর নাও ইন ইফ এটা আমাকে দেখাচ্ছে। তো এইভাবে আপনি একইভাবে ইফ এর মধ্যে আরো লজিক্যাল অপারেটর ইউজ করে আপনি এভাবে এন্ড অথবা অর এবং এন্ড দিয়ে আপনি আরো কন্ডিশন দিতে পারবেন। ঠিক একইভাবে যেমন আপনি ইফের পর আরো কন্ডিশন, যে কয়টা কন্ডিশন চান আপনি ইফের পর ততগুলা এলস ইফ দিয়ে, অবশ্যই আপনাকে এলস ইফ ইউজ করতে হবে, সেখানে এলস ইফ দিয়ে কন্ডিশন দিবেন ইফের পর এবং এলস এর উপরে। তো আমি আরেকটা এক্সাম্পল দেখাই। একটা ভ্যারিয়েবল নিলাম ডে এবং তার মধ্যে আমি ডেট একটা বিল্ট ইন পিএসপি ফাংশন সেটা ইউজ করব। এটার মাধ্যমে আমাদের আজকে ডে এবং ডেট এগুলা যাচাই দেখা যায়। তো আমি এখানে ডি দিব, অর্থাৎ এটা আমার আজকের যে ডে সেটা ফার্স্টে আমার প্রোগ্রামটা দেখবে আজকের কোন ডে, তারপর সেটা আমার ভ্যারিয়েবল ডে তে স্টোর করবে আমার আজকের ডেটা। তো এখানে আমি দিলাম ইফ ভ্যারিয়েবল ডে ইকুয়াল সেটার, অর্থাৎ সেট এটুকু মানে হচ্ছে স্যাটারডে। তোমাকে এটা কিভাবে স্টোর করে, যে কোনো ডে এর ফার্স্ট 3টা অক্ষর এবং প্রথম অক্ষরটা বড় হাতের, এভাবে আমার স্টোর করে। যদি এটা স্যাটারডে হয় তাহলে কি করবে, তাহলে আমাকে দেখাবে টুডে ইজ স্যাটারডে, এটা দেখাবে। আর আরেকটা কন্ডিশন দেব, সেটা হচ্ছে এলস ইফ দিয়ে যদি ভ্যারিয়েবল ডেটা সানডে হয় তাহলে কি দেখাবে, টুডে ইজ সানডে। এখন সেম একইভাবে আরেকটা কন্ডিশন দেব, সেটা হচ্ছে যদি ভ্যারিয়েবল ডে ইকুয়াল, একটা জিনিস অবশ্যই প্রথম অক্ষরটা বড় হাতের দিতে হবে, কারণ আমার স্টোর প্রথম অক্ষরটা বড় হাতের করে। টুডে ইজ মানডে এটা দেখাবে। আর যদি একটাও না হয় তাহলে কি করবে, হ্যাভ এ নাইস ডে এটা দেখাবে। তো আমি যদি ব্রাউজারে লোড করি, টুডে ইজ সানডে, যেহেতু আজকে রবিবার সেহেতু আমার এইটা কাজ করছে, উপরের এইটাও কাজ করে নাই, নিচের এইটাও কাজ করে নাই এবং এলস এটা তো কাজ করেই নাই, কারণ আমার একটা কন্ডিশন উপরের মানছে তাই। তো বেসিক্যালি এটাই ছিল ইফ এলস এবং এলস ইফ এর কাজ। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। তো ধরেন আমি একটা ভ্যারিয়েবল নিলাম এজ এবং এর মধ্যে দিলাম ধরেন 15 এবং সুইচের গঠনটা হচ্ছে সুইচ লেখে এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের যেই জিনিসটাকে নিয়ে কাজ করব সেটা দেব, অর্থাৎ আমি এখানে ভ্যারিয়েবল এজটাকে নিয়ে কাজ করব এবং ভ্যারিয়েবল এজ দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যা করতে যাচ্ছি সেটা দেব। এখন আমি কেস দিয়ে মিলাবো যে আমার যদি ভ্যারিয়েবল এজ এর মধ্যে 10 থাকে তাহলে কি হবে। এখানে দেখেন একটা কোলন ইউজ করছে, এটা কিন্তু সেমি কোলন না, এটা কোলন। যদি ভ্যারিয়েবল এজ এর মধ্যে 10 থাকে, এখানে কেস দিয়ে আমি এখানে 10 দিলাম, কারণ যদি ভ্যারিয়েবল এজ 10 হয় তাহলে কি হবে, তাহলে আমাকে এক করে দেখাবে।
ইওর এজ ইজ 10, এটা আমাকে ইকো করে দেখাবে। তারপর আবার সেম ভাবে দিলাম যে ভ্যারিয়েবল যদি 15 থাকে তাহলে কি হবে, ইওর এজ ইজ 15। সেম আরেকটা দিলাম 20 থাকলে ইওর এজ ইজ 20। তো এখন দেখেন যেহেতু আমার এখানে 15 আছে, তো আমার এটা শো করার কথা ব্রাউজারে ইওর এজ ইজ 15। তো দেখেন কি হয়, ইওর এজ ইজ 15 প্লাস এখানে দেখেন আরেকটা দেখাই দিচ্ছে ইওর এজ ইজ 20, অর্থাৎ আমার এই নিচের এটাও দেখাই দিচ্ছে। কারণ হচ্ছে সুইচ কেসের কাজ হচ্ছে আপনার একটা কেস যদি ট্রু হয়ে যায়, অর্থাৎ একটা কেস যদি এক্সেস পায়, তাহলে আপনার বাকি সবগুলা কমান্ড অটোমেটিক, কেসের কমান্ডগুলো অটোমেটিক আপনাকে ব্রাউজারে দেখাতে থাকে, অর্থাৎ আপনার তখন আর কেসগুলো চেক করে না, জাস্ট কমান্ডগুলোই আপনাকে ব্রাউজারে দেখাতে থাকে। তো এটাকে আপনি যদি প্রিভেন্ট করতে চান তাহলে কি করতে হবে, আপনি এটাকে ব্রেক ইউজ করে সেটা বুঝিয়ে দিতে হবে যে আমার কমান্ড এখানে ব্রেক করবে, এখানে আমার কমান্ড শেষ, অর্থাৎ এর পর আপনাকে ব্রেক লাগাই দিতে হবে, তাহলে আমার এই সমস্যাটা হবে না। তো এখানে দেখবে যে এটা ট্রু কিনা, না দেখতেছে না যে এটা মানতেছে না, এই কেসটা মানতেছে না, তো এতটুকু রিড করবে না, এতটুকু রিড করবে না। এখানে এসে দেখতেছে হ্যাঁ এটা মানতেছে, এই কেসটা মিলছে, সো এতটুকু রিড করে আমাকে ব্রাউজারে দেখাই দিল। বাট যখন নিচে আসতে নিচে তখন আইসা দেখেছে এখানে ব্রেক করে দিছে, অর্থাৎ আমার প্রোগ্রাম এখানেই শেষ, আর কিছু রিড করবে না। লোড করলে ইওর এজ ইজ 15 এটা দেখাই দেবে। এখন যদি আমি এটা ফলস করি, অর্থাৎ যদি 16 দেই, অর্থাৎ এটা কেস একটা কেসের সাথে যদি মিল না রাখি তাহলে কি হবে, সাদা আসবে। ঠিক একই যেমন আমরা এলস না দিলে সাদা আসে, সেরকম একই রকম আমার এটা এরকম। তো আমরা এখানে ডিফল্ট দিয়ে দেখাই দেব, যদি একটাও না মিলে তাহলে কি হবে, ঠিক এটা আপনি এলস এর সাথে তুলনা করতে পারেন। ইউ আর নাও ইন ডিফল্ট এটা দেখাবে। তো ডিফল্টে আপনার ব্রেক দিতে হয় না, কারণ আপনি ডিফল্ট হচ্ছে সবার লাস্টেরটা, তো সেক্ষেত্রে আপনার ডিফল্টে পড়ার কিছু নাই, তো এখানে ব্রেক ইউজ করা লাগে না। তো ঠিক এটাকে আপনি ইফের সাথে তুলনা করতে পারেন, এটা এলসিফ এর সাথে তুলনা করতে পারেন, এটাকে এলসিফ এর সাথে তুলনা করতে পারেন, এবং এটাকে এলস এর সাথে তুলনা করতে পারেন। তো লোড করি, ইউ আর নাও ইন ডিফল্ট, কারণ আমার একটা কেসও মিলে নাই, দেখতেছেন একটা কেসও মিলে নাই, তো সেক্ষেত্রে আমার ডিফল্টের এটা কাজ করবে। তো সেম একইভাবে যদি আপনি এখানে আমি ইন্টিজার ইউজ করছি তাই আমি এখানে কোনো স্ট্রিং দেই নাই, বাট যদি আমি ঠিক একইভাবে এখানে স্ট্রিং দেই তাহলে স্ট্রিং ডাটা, অর্থাৎ আমি যদি এখানে ইউবিএস দেই তাহলে আমাকে দুইটা কোটেশনের মাধ্যমে অবশ্যই দিতে হবে। এভাবে আমাকে ঠিক একইভাবে আমার এরকম স্ট্রিং এ কোনো কোটেশন দেওয়া লাগে না, বাট স্ট্রিং এর ক্ষেত্রে আমার কোটেশন দিতে হয়। তো এইভাবে আপনার কোটেশনের মাধ্যমে দিতে হবে। তো আশা করি সবাই কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে বুঝতে পারছেন, এবং অবশ্যই সবাই প্র্যাকটিস করবেন। কারো কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা তা সলভ করে দেওয়ার চেষ্টা করব, এবং সবার কাছ থেকে ফিডব্যাক আশা করতেছি। ধন্যবাদ সবাইকে, আবার ওই বেস্টের পক্ষ থেকে।